দেখুন, আপনার ফোনে র্যাম যত জিবি হোক না কেন, র্যাম যদি ভরে যায় ফোন অটোমেটিক স্লো হয়ে যাবে। র্যাম যদি খালি থাকে ফোন অটোমেটিক ফাস্ট হবে এবং স্মুথলি চলবে। কাজে র্যামটা ফ্রি থাকলো কি না, ফাঁকা থাকলো কি না, সব থেকে বড় কথা বিনা কারণে র্যাম ভরে রয়েছে কি না, যার ফলে ফোন স্লো হয়ে যাচ্ছে কি না, এবং মাঝে মধ্যে র্যামটাকে ফ্রি করে নেওয়াটাই কিন্তু সব থেকে বড় কাজ ফোন ফাস্ট করার জন্য, যাতে ল্যাগ না হয়, হ্যাং না হয়, গেম থেকে শুরু করে সব কিছু স্মুথলি খেলতে পারেন। তো চলুন শুরু করি। আপনি যেটা প্রথমে করবেন, দেখুন আপনি আপনার ফোনের যে সেটিং সেখানে যাবেন। যাওয়ার পর উপরে যে সার্চের অপশান রয়েছে সেখানে ডাইরেক্ট লিখে দিন র্যাম বলে। যখনই র্যাম বলে লিখবেন, দেখুন বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে এদিক ওদিক থাকতে পারে, যেটা মেন বিষয় যে র্যাম অপটিমাইজেশন এখানে যেমন রয়েছে আপনি একবার দেখে নেবেন। অপশানটা ডাইরেক্ট পেয়ে গেলে ডাইরেক্ট, তা না হলে একটু ঘুরিয়ে আপনি মোটামুটি সেটিংটা দেখে এখানে প্রবেশ করবেন। এখানে আপনি দেখতে পেয়ে যাবেন আপনার বর্তমান র্যামের পরিস্থিতি কি রয়েছে। যেমন আমার ফোনের র্যাম হচ্ছে 8 GB। দেখুন আমি তেমন কিছু ইউজ করছি না, বাট অলরেডি 6.15 GB ভরে গেছে। দেখুন একদম লাইন চলে গেছে প্রায় শেষের দিকে, মাত্র 1.85 GB অ্যাভেলেবেল আছে। এই সংখ্যাটা আপনি দেখে রাখুন, কারণ যে কাজটা করব আমি এরপর, সেটার পর কতটা ফ্রি থাকলো সেটা আপনি মিলিয়ে নেবেন। তো এবারে দেখুন এখানে অনেক ক্ষেত্রে এই যে র্যাম এক্সটেনশন, এটা করে কোনো লাভ হয় না। আমি আবারও বলছি, এটা করে কোনো লাভ হয় না। এটার মধ্যে না গিয়ে চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই যে অ্যাকচুয়ালি প্রথমে আপনি দেখে নিন যে কারা এই র্যামটা এই মুহূর্তে বেশি খরচ করছে, নষ্ট করছে, এবং কোথা থেকে আমরা ফ্রি করতে পারি। এখানে দেখুন নিচে একটা অপশান দিয়ে রেখেছে, যেখানে ইনস্টাগ্রাম শো করছে, যেখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই যে নিচের এই পার্টটায় দেখুন এই রকমভাবে দেখা যাচ্ছে। ধরুন আপনার এখানে এই অপশানগুলো নেই, এইভাবে নেই, তাহলে আপনি কিভাবে করবেন? মনে রাখবেন এখান থেকে আমরা তার জন্য কি করব, বাইরে বেরিয়ে আসবো। বাইরে বেরিয়ে আসলাম। এবারে দেখুন যদি আপনার ফোনে এরকম অপশান থাকে যে অ্যাপের উপরে এরকমভাবে চেপে ধরলে এরকম অপশান শো করে যায় যে অ্যাপ ইনফো বা অ্যাপ ইনফরমেশনের জায়গা আসে, তাহলে তো খুব ভালো, বেটার। যদি এটাও না আসে, আপনি কি করবেন, আপনার ফোনের যে সেটিং রয়েছে এই সেটিংয়ের ভেতরে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ করবেন অ্যাপ ম্যানেজমেন্ট লিখে, বা অ্যাপগুলো আপনার যেখানে রয়েছে সব সেই জায়গাটায় যেতে হবে মোট কথা। তো এখানে অ্যাপের ভেতরে গিয়ে বা অ্যাপ ম্যানেজমেন্টের ভেতরে গিয়ে যেভাবে হোক, মোট কথা এখানে যে অ্যাপগুলো আপনার ফোনে রয়েছে সেগুলোর মধ্যে আসলেন। এবারে সব থেকে বেশি খরচ কিসে হয়? খুব সিম্পল ব্যাপার, আপনি যেটা সব থেকে বেশি ইউজ করেন, সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, বা ক্রোম ব্রাউজার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। উদাহরণ হিসেবে ধরুন ক্রোম ব্রাউজারের ভেতরে আমি যখন প্রবেশ করছি, এখানে এসে প্রথমে যে কাজটা আপনি করবেন, এখানে দেখুন এই যে স্টোরেজ ইউজ, এই জায়গাটায় আসবেন। আসার পর আপনি যেটা করবেন, এখানে দেখুন ক্লিয়ার কেস যে অপশানটা, এই জায়গায় এসে মাঝে মাঝে আপনি ক্লিয়ার কেস করে দেবেন। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। এখান থেকে বাইরে চলে আসলেন। ঠিক একই রকমভাবে আপনি যদি এরকম ডাইরেক্ট অপশান থাকে, ফেসবুকে গেলেন, অ্যাপ ইনফর্মের এখানে গেলেন, অ্যাপ ইনফোর এখানে এসে স্টোরেজের এখানে এসে এখানে দেখুন 707 MB, এখানে এই করে দিলেন 0। দেখুন এক্ষুনি 0 হয়ে যাবে, হয়ে গেল। এইগুলো করে নিলেন। করে নেওয়ার পর আপনার কি কাজ থাকবে? সেকেন্ড যে কাজ থাকবে, আপনি ডাইরেক্ট চলে যাবেন প্লে স্টোরে। কেন যাবেন? কারণ প্লে স্টোরে আপনার সমস্ত অ্যাপগুলো নিয়ন্ত্রণ হয়, এবং নিয়ন্ত্রণ করতে পারলেই আপনার এই প্রবলেম অনেকটা সলভ হবে। আপনি কি করবেন, এখানে যে প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে নিচে রয়েছে সেটিং, এই সেটিংয়ের এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর উপরে দেখুন এই যে জেনারেল অপশানের ভেতরে এসে এখানে দেখুন নিচে একটা অপশান রয়েছে যে অটোমেটিক্যালি আর্কাইভড অ্যাপ। এটা যদি আপনার অফ থাকে আপনি করে দেবেন এটাকে অন। করলে কি হবে, ধরুন কোনো একটা অ্যাপ আপনি বেশি ইউজ করছেন না, অথচ সেই অ্যাপটা ফোনে থাকার দরুন, নেট অন থাকার দরুন ব্যাকগ্রাউন্ডে রান করছে। এবারে সমস্যা হচ্ছে এখানেই, যখনই ব্যাকগ্রাউন্ডে রান করে, কোথায় রান করবে? রান তো করবে র্যামের ভেতরে। এবার র্যামের ভেতরে রান করলে যদি এই অবাঞ্ছিত অ্যাপগুলো রান করতে থাকে, তাহলে অ্যাকচুয়ালি আপনি কাজটা কোথা থেকে করবেন? আপনি যে মেন কাজটা করছেন সেখানে তো জায়গা পাবে না, র্যামের ভেতরে জায়গা থাকবে না। কাজেই যে অ্যাপগুলো চলছে না বা আপনি চালাচ্ছেন না, সেগুলো অটোমেটিক আর্কাইভে চলে যাবে। তাই বলে যে নষ্ট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, এরকম কিচ্ছু না। যখন আবার অ্যাপটা আপনি ইউজ করবেন তখন আবার অটোমেটিক একই রকমভাবে কাজ করবে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে রান করাটা বন্ধ হয়ে যাবে। এই জন্য এটা করে নেওয়া দরকার। তারপরে দেখুন, তারপরে আপনি যেটা করতে পারেন, আপনি এখানে আপনি দেখেছেন যে লাইট ভার্সনের প্রচুর অ্যাপ রয়েছে। আপনি যদি আপনার র্যাম যদি কম থাকে, অর্থাৎ আমার যেমন 8 GB র্যাম, আপনার হয়তো কম রয়েছে,
সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আপনি লাইট ভার্সনের অ্যাপগুলো ইউজ করতে পারেন, সেখানে র্যামের পরিমাণটা কম থাকে। এবং আপনি কি করতে পারেন, সবসময় এই যে অনেকগুলো এই যে মাল্টিপল অ্যাপ্লিকেশানগুলো পরপর থাকে না, আপনি এখান থেকে সব কিছু মাঝে মাঝে উড়িয়ে দেবেন। মানে উড়িয়ে দেবেন মিন্স কি, রিফ্রেশ করে নেবেন, যার ফলে কি হয়, এটাতেও কিছুটা র্যাম ফাঁকা হয়। এবং তারপরে আপনি কি করতে পারেন, দেখুন একবার রিস্টার্ট করে নেবেন মাঝে মাঝে ফোনটা, যখন দেখবেন যে ল্যাগ করছে, হ্যাং করছে, এরকম সিচুয়েশন, যে করে নেবেন ওগুলো, রিফ্রেশ করে নেবেন এবং রিস্টার্ট করে নেবেন। তারপরে দেখুন অনেক অ্যাপ রয়েছে ফোনে, যেগুলো আপনি হয়তো দীর্ঘদিন ইউজ করেন না, সে অ্যাপ তো ফোনে রাখার দরকার নেই, সেগুলোকে আনইনস্টল করে দিন, ফোনে রাখার দরকারই নেই, কারণ ওরাই ব্যাকগ্রাউন্ডে রান করে সর্বনাশটা করছে। তো এইগুলো আপনি করে নিলেন। করে নেওয়ার পরে আপনি যে ছোট ছোট ব্যাপারগুলো রয়েছে, যেমন হচ্ছে যে ওয়ালপেপারগুলো আমরা চালাই, লাইভ ওয়ালপেপার, সেগুলো তো রাখার দরকার নেই, কারণ আপনি নিজে দেখবেন। তো আপনি নর্মাল ওয়ালপেপার যদি রাখেন, একদিকে ব্যাটারিও সেভ হবে, অন্যদিকে র্যামের উপর প্রেশার পড়বে না, তাহলে আপনার পুরো সিস্টেমটাই ভালো থাকবে। তো টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।